দেখা হয়ে গেল। ভালো আছে তো? রোজ রোজ একই কথা শুনতে আমার ভালো লাগে না। অন্য যদি কোনো কথা থাকে তো বলুন। এই না মানে ওই যাকে বলে তোমায় যখনই দেখি তখনই আমি নতুন মনে হয়, এই তারই মুখ ফসকে বেরিয়ে যায়। আর যাকে পরের বার দেখা হলে নয় নতুন কিছু বলবো। আর কিছু বলবেন? যাকে বলে ওই অনাডির বাড়িতে থাকাটা তোমার উচিত হয়নি। ওই অনাডি একটা চ্যাংড়া সাগড়ে দিলা জিতে, ও একটা ভালো লোক নয়। এই নেশা ভাঙ করে যাকে বলে কখন ঠিক করে বসবে। না 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 না, ওদের মতো ভালো মানুষের হয়। তুমি যখন বলছো, কিন্তু যদি কখনো কিছু করে বসে ওই মানে কথা বিপদে আপদে পড়ো, তখন না আমার বাড়িতেই চলে যেও। এই তোমার জন্য আমার কাজ চিরকালই খোলা। না বাবু, আপনি এখানে আর ওদিকে? আরে আরে কত যে তুমি! আমি জানি পদ্মকে চিনে নাকি লালে ও? পদ্মকে? হ্যাঁ পদ্মকে কে আছে? মানে 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 কেন ডিকশনারিতে দেখে নেবেন। যান আকাশ বাবুকে ডেকে আনুন। পদ্মকে চিনো নাকি? হ্যাঁ গোলমেলে মনে হচ্ছে, নিমকাল গোলমেলে আছে। পদ্ম তাহলে এখানে এসে উঠেছে। তুমি এখানে এসেছো কেন? যদি বলি তোমার কানে, মিথ্যে কথা বলো। কেন এসেছো? আমার কাজে। না, তুমি এসেছো আমার সর্বনাশ করতে। কলকাতা ছেড়ে চলে যাবার দিন ভোরবেলা শিয়ালদা স্টেশনে তুমি আমার গালে একটা চড় মেরেছিলে, মনে আছে সে কথা? আছে। হ্যাঁ, এবার সে চড়টা আমি ফিরিয়ে দেব। দাও, ফিরিয়ে দেবে তো চটটা? দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, বলছি আমি গাল মেরে দিচ্ছি। দাও। না 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 না, চোরের বদলে চোর নয়। আমি শুধু আকাশ বাবুকে জানিয়ে দেব তুমি কলকাতা শহরের নাম করা নিষিদ্ধ পল্লীর একটা বাসি পদ্ম ফুল। না, না, না। দয়া করো, দয়া করো। আমি তোমার দয়া করছি। আমাকে খাওয়াতে দাও। স্বামী সন্তান ছেড়ে আমি ভিখারিনীর মতো এখানে পড়ে আছি। এই আশ্রয়টুকু তুমি কেড়ে নিও না। আমাকে তুমি দয়া করো। আমাকে তুমি দয়া করো। আমাকে এখানে কি করছিল? প্রেম নিবেদন। এই প্রেম নিবেদন? জি, কাকে? আমাকে পদ্ম আপনাকে চেনে? হাসালেন আকাশ বাবু। পদ্ম কাকে না চেনে? তার মানে? মানে পদ্ম কলকাতা শহরের এক নাম করা নিষিদ্ধ পল্লীর পতিতা। এই পতিতা? আমি অবাক হচ্ছি, একটা পতিতা আপনার হসপিটালে চাকরি পায় কি করে? এই, আপনি সত্য বলছেন? আরে বাবা, পদ্মকে আপনি নিজে জিজ্ঞাসা করে দেখুন না। ঠিক আছে, মাথায় রাখলাম। কিন্তু এদিকে খবর কি লালে বাবু? মাল রেডি, টাকা ছাড়ুন। দেবো, সব টাকাই দেবো। কিন্তু মাল পেয়ে যাবেন, মালিককে তো আপনি চেনেন। পান্না বাবুর কাছে টাকা আছে, নিয়ে নিন। ওকে, আমি চলি। কত পতিতা! আশ্চর্য, নির্বিন্দ বাবু তো কোনো কথা আমাকে বলেননি। স্যার লালিকে টাকা দিয়েছেন? লাগে টাকা দেবার পানি আছে। বেশ বেশ বেশ। এই শুনুন, পদ্মকে একবার ডেকে নিয়ে আসুন তো। পদ্ম যদি সত্যি পতিতা হয়, নিষিদ্ধ পল্লীর দূষিত রক্ত যদি ওর শিরায় উপশিরায় প্রবাহিত হয়, তাহলে ওকে তাড়িয়ে দেবো না, ওকে অন্য কাজে লাগাবো। আমাকে ডেকেছেন? তুমি জানো কত বড় অন্যায় কাজ তুমি করেছো? না, আমি জানি, তবে এতে আমার কোনো অন্যায় নেই। তাহলে লালি বাবু যা বলে গেলেন তা সত্য। সত্য। এর পরিণাম জানো? জানি। প্রিয়তম
আর কে নয়? কেউ না। মিথ্যে কথা, দুষ্টু কথা। সত্য করে বলো, তিনি কে হন? কেউ না। কলকাতার নিষিদ্ধ পল্লী অন্য শয্যার সঙ্গীদের মধ্যে তিনি একজন। এছাড়া আর কোনো পরিচয় নেই, আমার কাছে নেই। বাহ, বাহ, বেশ, বেশ, বেশ। এই শোনো, আমি তোমাকে 1 মাস সময় দিলাম। এর মধ্যে তুমি এখান থেকে চলে যাবে। তোমার মতো একজন দুশ্চিন্তাচ্ছু লোক আমাদের গ্রামে থাকলে এ গ্রাম কলুষিত হবে। দুষ্টু কথা। তাই হবে। এই এই তুমি কি বলছো পদ্ম? হ্যাঁ, আরে চাকরি চলে গেলে তুমি খাবে কি? আরে তোমার চলবে কি করে? হ্যাঁ, বলছি এ যা অপরাধ করেছে হয়তো হসপিটালে না হাঁটাই ভালো। কিন্তু স্যার, যদি অন্য কোনো কাজে হ্যাঁ, কাজ আমি দিতে পারি যদি অনুতপ্ত হয়। তাছাড়াও আমি 1 মাস সময় দিয়েছি। যদি অনুতপ্ত হও তাহলে আমার সঙ্গে দেখা করো। পদ্ম, ও পদ্ম, এই স্যার হচ্ছে আমাদের নিবাস। যতই চেতো হন না কেন, কিন্তু খাওয়াটা দারুণ। যাও, যাও, তুমি বাড়ি গিয়ে চিন্তা করে স্যারের সঙ্গে হ্যাঁ যাও। কন্যাবাবু, আপনার প্রথম কাজ পদ্মপুরীকে পিছিয়ে তোলা। বলো, তাহলে হবেটা কি? হাসপাতালে কাজ নেই, আমার মাথা কোথায় ঠাইটুকু চলে গেল। তাহলে বিষয়টা কোথায় এসে দাঁড়ালো? আপনার পায়ে এসে পড়লো। এসে পড়লেই আমি ওকে আমাদের লাইনে নামিয়ে দেব। আর পদ্ম যদি এই লাইনে আসে আমাদের কারবারের একবারে বারবার কিন্তু স্যার, পদ্ম খুব সাংঘাতিক দিয়েছিলেন। রাজি হবে? নিষিদ্ধ পল্লীকে পদ্ম খুঁজে না করে কন্যাবাবু। আপনি কি করে জানলেন স্যার? এই আকাশ নাগের চোখ, কাল নাগের চোখ মানুষের চামড়া ভেদ করে সব দেখতে পায়। আর এখন তুমি যদি রাজি না হয় তখন ওকে শুধু আমি একটা কথা শুনিয়ে দেবো। দেবেন। এতদিন আমাদের এখানে যেটা তুমি থেকে না থেকে সব সময় সেই রূপের কথা সাজিয়ে সেই নোংরা ভঙ্গিমায় ও তোমাকে দাঁড়াতে হবে গিয়ে সেই নিষিদ্ধ পল্লী ঘিন ঘিনে আলো দিচ্ছে। বাপরে, এ আমাদের স্যার তো পুরো একদম কালকে উঠে এসেছে। আর মানুষের ছায়া দেখলে ছোবল মারে। कुछ पड़ा नहीं है, लागे बुद्धि दे पन्ना से। দেখতে দেখতে 15টা বছর পেরিয়ে গেল, কোনো খবর নেই প্রত্যেক ছেলের। মাসে মাসে রানুর কাছে টাকা পাঠাতাম একটু শান্তির জন্য, কিন্তু লতার ভয়ে তাও পাঠানো বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমি। এখন চারিদিকে শুধু হতাশা আর অন্ধকার আমাকে পাগল করে তুলেছে লতার সেই একটা কথা, আমি কলঙ্কিত। যখন রাত্রির অন্ধকার গ্রাস করে পৃথিবীকে, তখনই অসংখ্য লতা অসংখ্য পদ্ম যেন আমার দিকে আঙুল তুলে চিৎকার করে বলে, তুমি কলঙ্কিত, তুমি কলঙ্কিত, তুমি কলঙ্কিত। অসহ্য এই জীবন। এভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে না। বেঁচতেই হবে। কেউ বেঁচে মরে, আবার কেউ মরে গিয়ে বেঁচে যায়। কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু আপনাকে দেখে তো মোটেই ভালো মনে হচ্ছে না। আমি দেখছি কেমন লাগে একটু রোগা রোগা হয়ে গেছে। না, শরীর একদম ঠিক আছে। এবার বলো কি খবর? আপনার সম্বন্ধে একটা খবর শুনে ঠিক স্থির থাকতে পারলাম না, তাই চলে এলাম। আমার সম্বন্ধে কি কথা? এই বলতে একটু সংকোচ বোধ হচ্ছে জামাইবাবু। না, নিঃসংকোচে বলো। আপনি যদি
ছেলে না না প্রতিটা সে নয়। ওই হলো আর কি। পতিতা পল্লীতে থাকে আর পতিতা নয়, এটা আমার হতে পারে নাকি? খবরটা বলো। শুনলাম তার নাকি একটা ছেলেও আছে। বিকাশ, আপনার প্রথম পক্ষের স্ত্রী কি যেন নাম, কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে। পদ্ম। সে নাকি আবার শ্যামনগর হসপিটালে কাজও করে। এত খবর তুমি পেলে কি করে? ওই কোনো রকমে জেনে ফেলেছি আর কি। আর কেউ জানে? এখনো জানে না, তবে জানতে কতক্ষণ? না না না, না। আর সাথে কেউ জানতে না পারে। আমার অনুরোধ, আমি কজনকে আজকে রাখবো সবাই যাবো। টাকা দেবে। গোছা গোছা টাকা। টাকা হ্যাঁ টাকা। দেবে? হ্যাঁ দেখুন। তাহলে একবার চেষ্টা করে দেখতে পারি আর কি। চেষ্টা নয়, কেউ জেনে গেলেও তার মুখ বন্ধ করতে হবে তোমাকে। কত টাকা দেবেন? কত চাও? 5,000, 10,000, 20,000। ব্যাস হতেই হবে। দে টাকা দে। একটু দাঁড়াও, আমি তোমার সামনে এখন আলী বাবার গুহা। ওই গুহার সামনে দাঁড়িয়ে খুব চুপি অথচ পাথরের দরজাটা যেন শুনছে। সেই মন্ত্রটা উচ্চারণ করো, চিচি ভা। ব্যাস কেল্লা ফতে। খুব সাবধান, আলী বাবা হয়ে দেখবে যেন আমার কাশের মিয়া হতে যেও না, তাহলে কিন্তু সর্বনাশ। বিকাশ মিত্রে, আর একবার ওই মন্ত্রটা বলো না, চিচি হ্যাঁ। মনে রাখবেন, বিকাশ মিত্রি যখন একবার টাকা নিয়েছে, তখন বিকাশ মিত্রি ছাড়া আর কেউ কোনোদিন জানতে পারে না। ধন্যবাদ। হ্যাঁ, যাই হোক, একটা কথা ছিল। বলছি, এই অরিন্দমকে কখন এই ফ্যাক্টরিতে ঢুকছে? অরিন্দম চাকরিতে। চাকরি বাবা, বেশ হ্যাঁ, সিআইডি অফিসার, সিআইডি ডেপুটি কমিশনার। কমিশনার। বাবা, বেশ ভালো চাকরি, বেশ ভালো। তাহলে আমি এখন আসি নাই বাবু। এত খবর বিকাশ জানলো কি করে? আর সিআইডির নাম শুনে চমকে পড়ল কেন? কে চলে গেল? বিকাশ, তোমার দাদা। দাদা এসেছিল অথচ আমার সঙ্গে দেখা না করে চলে গেল? মা দেখো কারা এসেছে দেখো। ও মা, তাই তো দেখছি, কিন্তু আমি তো কাউকে চিনি না বাবা। আমি পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে আমার একেবারে প্রথম ফ্রেন্ড অনিরুদ্ধ, লন্ডনে ডাক্তারি ডিগ্রি দিয়েছে এফআরসি। থাক বাবা থাক, সুখী হও, আরো বড় হও। এবারই কি হবে? আর এই হচ্ছে মিতা চ্যাটার্জি, ইকোনমিক্সে ইউনিভার্সিটিতেই পড়ে। আর খুব সুন্দর দেখতে, ইচ্ছে হচ্ছে। না মা, সেই উপায় নেই, কারণ অনিরুদ্ধই ওর। হ্যাঁ, কি হচ্ছে এসব? তা বাবা অনিরুদ্ধ, তোমার বাবা মা? ওর বাবা ছোটবেলাতেই মারা গেছে, আর মা এই কয়েক বছর আগে অ্যাক্সিডেন্টে অনিরুদ্ধকে ছেড়ে চলে গেছে। আহা, এমন সর্বনাশ যেন শত্রুদেরও না হয়। তোমার আপনজন বলতে? আমার এক দাদা আছে, সেই দাদাই আমাকে এত বড় করে তুলেছে, সেই দাদাই আমার সব। সেই মুখ, সেই চোখ, তবে কি না না, তা কি করে সম্ভব? পদ্ম তো এখনো বেঁচে আছে শুনেছি। সব সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে, সব কেমন যেন গোলমাল। ভীষণ ভীষণ যন্ত্রণা।
ভীষণ ভীষণ বাবান! কোথায় কেউ তো নেই? তাহলে কে আমাকে মা বলে ডাকলো? আমার অনিরুদ্ধের গলা মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই, অনিরুদ্ধের গলা। আমার বাবানের গলা, দাদা, আমাকে বাঁচতে হবে। আমার বাবানের জন্য আমাকে বাঁচতে হবে। আর কতদিন? ঈশ্বর তুমি মনে দাও, আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে? কতদিন পরে ফিরে পাবো আমার বাবাকে? কতদিন? পদ্ম, এত দেরি হলো আসতে? কোথায় ছিলি সকাল থেকে? নীলুকে দাহ করে এলাম। ও, মানে আমাদের মাসের হেল্পার হ্যাঁ, ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করলেন, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। কি হয়েছিল নীলু? অ্যাক্সিডেন্ট। প্যাসেঞ্জার ভর্তি বাস, বাম্পার পাদানি, কোথাও যেটুকু জায়গা নেই যে পা রাখবে। ওভারলোড, চালাতে পারছি না। স্টিয়ারিংটা যেন শক্ত হয়ে পাথরের মতো বসে যাচ্ছে। স্পিড বুঝতে পারছি না। তাদের মধ্যে প্যাসেঞ্জারদের কটূক্তি, মাথায় আগুন উঠে গেল। ছোটারাম গাড়ি, নীলু এক হাতে সামনে কেবিনের রড, আর অন্য হাতে গাড়ি সাইড করাতে আনন্দের সঙ্গে চিৎকার করতে করতে চলেছে। এমন সময় সামনে একটা লাল এর বাস এলো। তাকে ওভারটেক করতে গিয়ে নীলু ছিটকে পড়লো রাস্তার শব্দ নিচে। দুখানা বাসই যখন ব্রেক করলাম, তখন নীলুর ট্রাইটা দুকুম করছে। তারপর হসপিটালে নিয়ে গেলাম, সব শেষ। দাদা! আমি যখন নীলুর মাকে খবর দিলাম তোমার ছেলে বাসে অ্যাক্সিডেন্টে হাসপাতালে ভর্তি, তখন নীলুর মা কি বললে জানো? কি বললে? বললে আর কারো কোনো ক্ষতি হয়নি তো? কে বুঝবে একজন চ্যাংড়া হেল্পারের মায়ের মানসিকতা? কেউ বুঝবে না। ধীরে ধীরে সবাই ভুলে যাবে হেল্পার আর তার মায়েদের কথা। তারপর আমার নতুন হেল্পার আসবে, আবার আমার বাসের চাকা ছুটে চলবে দিক বেবি ক্যান শুরু হয়ে। শুধু আমি এই ড্রাইভার আর তার মায়ের ব্যথা ফিরে ছুটে চলবো শিয়ালদা, শ্যামনগর, শ্যামনগর আর শিয়ালদা। কাঁদছো দিদি ভাই? কাঁদছো কেন? আমরা যারা এই ড্রাইভার লাইনে কাজ করি তাহলে আত্মীয় স্বজনদের চোখে জল আসছে রে। ডাকতে পারি না ভাই। মায়ের মতো দুটোর মধ্যে কোথাও যেন একটা ডাক্তার ফিক্স করে উঠি। তবুও মনটাকে শক্ত করো কত। আরো শক্ত। যদি কোনদিন ঠিক সর্বনেশে খবরটা আসে, আমি ড্রাইভার অ্যাক্সিডেন্টে মারা গেছে। একদম না। চলো হাত মুখ ধুই, দুটো খেয়ে নেবে। এসো ঘরে এসো দাদা। দিদি ভাইকে দেখে বড় দুঃখ হয় বলো। হ্যাঁ, একদিন রাতে দেখি দূরে বসে আকাশের দিকে চেয়ে আছে, চোখের কোণে জল চিকচিক করছে। কতবার বলেছি তোমার স্বামীর ঠিকানাটা একবার দাও, কে দেখি একবার। কিছুতেই কিছু না, শুধু বলে সূর্যের আলোতেই যখন কিছু হলো না, চাঁদের আলোয় কি আর জল শুকোবে? অনারি আছো নাকি? অনারি, ও অনারি। হ্যাঁ বলুন বাবু। এই যে একেবারে দুজনেই আছো দেখছি। বলুন কি খবর? ওই পদ্মের খবর কিছু রাখো নাকি অনারি? কেন, কি হয়েছে? আর হয়েছে, তখন কোনো খোঁজ খবর না নিয়ে একবারে দুম করে বাড়িতে তুলে ফেললে। অত কথা না বলে সোজা করে বলুন না কি বলছে। ওই পদ্মের আসল পরিচয় জানো? হ্যাঁ, তোমার ওই পদ্ম কলকাতার এক নাম করা নিষিদ্ধ পল্লীর নাম করা পতিতা। কি যাবার কথা বলছেন? ওটা তো স্বামী হয়েছে। স্বামী? আরে অনলাইনের মেয়ে কত স্বামী চায়? না
যাকে বলে শ্যামনগর ছাড়া করতেও পিছপা হবেন না। তাছাড়া তাছাড়া আমাদের গ্রামেরও একটা সুনাম আছে, তোমাদেরও একটা বনেদিয়ান আছে। সেখানে সেখানে পর্দের মধ্যে একটা নোংরা মেয়ে মানুষকে তোমার বাড়িতে তো রাখা যায় না বাবা। যাকে চলো এবার এবার লাগে খেলা দেবে ডাকছো কেন? সত্যি করে বলো, কি তোমার পরিচয়? পরিচয়? হ্যাঁ হ্যাঁ, তোমার আসল পরিচয়। এই 14টা বছরে তুমি বুঝতে পারবি দাদা? হরিদা রেখে আমার প্রশ্নের উত্তর দাও। না না জিতেন, আমি এখনই জানতে চাই। বলো কত, বলো কি তোমার আসল পরিচয়? আমার আসল পরিচয়? হ্যাঁ হ্যাঁ, এই সভ্যতা রঙিন শাড়িতে ঢাকা তোমার আসল পরিচয়। আমার আসল পরিচয় আমি একজন নিষিদ্ধ পল্লী কবিতা। এই কথা তো আমি শুনতে চাইনি কত। 14টা বছর ধরে যাকে আমি আমার নিজের বোন ভেবে এসেছি, সে কিনা না 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 বন্ধু, তুমি একবার বলো তোমরা দুজনে যা ভাবছো আমি তো নই। না, এর থেকে বেশি কোনো কথা আমি বলতে পারবো না দাদা। কত নতুন সমাজের আলোকে আমি আমার ভূতের পরিচয়টা বলছি। নিজেকে আলোকিত করতে চেয়েছিলাম দাদা, কিন্তু আমি বুঝতে পারিনি এই সমাজের আলোটা উন্মুক্ত আকাশের সূর্যের আলো নয় দাদা, অসভ্যতার ঘর থেকে আসা আধুনিক সভ্যতার নিয়ম ল্যাম্পের আলো। তাই তাই নিভে যেতে সব অন্ধকার, সব অন্ধকার। শোনো বন্ধু, আমার বাড়িতে একটা প্রতিটার কোনো জায়গা হবে না। কাল সকালে তোমার মুখ চালাবে আলাদা। তুমি কি বলছো গুরু? দিদি ভাই যা বলছি ঠিকই বলছি। যদি স্বেচ্ছায় যায় তো ভালো, না হলে জোর করে না, দিবেন। দিদি ভাই এই বাড়িতেই থাকবে। এ তুই কি বলছিস দিতেন? ওই না প্রতিটা চুপ করো, দিদি ভাই কোনো উচ্চারণ করো না। দিতেন। একটা নারীকে বারবার এই নোংরা কথাটা বললে সারা নারী জাতটাকে অপমান করা হয়। তোমার এই ভিন্ন অনৈতিক কথাগুলো শুনে প্রতিবাদ করে দিদি ভাইয়ের পাশে এসে দাঁড়ালাম আমি। দেখি কে পারে আমার থেকে দিদি ভাইকে ছিনিয়ে নিয়ে যেতে। দিবেন, তুই ভুলে যাচ্ছিস তুই আমার অধীনে একজন কর্মচারী। ডাক্তার বড় পরিচয়, আমি মানুষ। তোর মনুষ্যত্বকে সম্মান জানিয়ে বলছি, কত এ বাড়িতে থাকা চলবে না, এটা আমার কথা। তোমার অর্ডার মর্ম তোমার কাছে, এইখানে আমি তোমার বিরুদ্ধে প্রতিবাদ। দিতেন, তোর সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বলে দিচ্ছি। তোমার আমার সম্পর্কটা এতটা বলতে নয় যে একটুতেই ভেঙে যাবে। দিতেন, তোমরা শান্ত হও, শান্ত হও। ভাই, দিদি ভাই, আমাদের সমাজ নারীর চোখে আগুন দেখতে চায় না, দেখতে চায় সুস্থ। আমি জানি চোখের জলে আমার মুখের আগুন উঠে না, তা যদি হতো তাহলে আমাকে কলঙ্কের বার বয়ে বেড়াতে হতো না। কিন্তু আজ এই মুহূর্তে যে প্রতিকার আগুন তুমি জানলে সেই প্রতিকার আগুনে সভ্য সমাজ আগুনে পুড়িয়ে তুমি ছাই করে দিয়ে নতুন সমাজ করে তুলতে পারো দিদি ভাই। কিন্তু কিন্তু এই পদ্ম, এই প্রতিটা পদ্ম যে পাকে ছিল সেই পাকে পুড়ে চলল, সেই পাকে পুড়ে চলল দিদি ভাই। দিদি ভাই, গুরু, বাসে প্রত্যেক দিন কত প্যাসেঞ্জারিরা ওঠে, সবাই কি আর সঠিক ভাড়া দেয়? দেয় না, তবুও নিয়ে যেতে হয়, না হলে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে না গুরু। জিতেন, জিতেন, তবে কি আমি ভুল করলাম? ওর তো কলঙ্কিনী নয়, পুরো মতো মুসপাত পবিত্র, কিন্তু তাই বা কি করে হবে? ও তো নিজের মুখেই না না, ঠিক করছি, একদম ঠিক করছি। যাকে আমি মনে মনে ঘৃণা করি তা তোকে কোনো আপদ নয়, কোনো আপদ। কিন্তু কিন্তু বুকটার ভিতরে আমার কষ্ট হচ্ছে কেন? চোখে করে জল আসছে কেন? চোখটা ছড়ে দেবো এখন। হ্যাঁ কথাটি খুলে গেল কেন? কেন কেন? ও লাগি
একটি ঘন্টি, থেমে গেল বাস, থেমে গেল যাত্রী, তোমাদের সব সম্পর্কের শেষ। এখন 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 আবার দৌড়, দৌড়, আর দৌড়। ঘর থেকে খুশি। ভীষণ খুশি স্যার, ভীষণ খুশি। আমার মতো একটা নষ্ট মেয়েকে আপনি যে এভাবে খাই দেবেন আমি ভাবতেও পারিনি। তবে এই অনাদির সাথে কোনো সম্পর্ক রাখে না। ও ভীষণ খারাপ লোক। এই খারাপ লাগে ভালো, এই 14টা বছরে আমি তা ভালো মতোই বুঝতে পেরেছি। তবে আমি আমি শুধু বেঁচে আছি প্রতিশোধের আশায়। প্রতিশোধের আশা আমাকে বেঁচে থাকতেই হবে। এর জন্য যদি আমাকে নগরকে যেতে হয় আমি তাই যাবো। কি ভাবছো? না না, ভাবছি এরপর আমি কি করবো। কোথাও যাবে? কোথাও না। তোমার জীবন পথের এখানে কলসিটা দুষ্টু কোথাকার। চলুন পান্নাবাবু, চলুন। দেখি অনাদি তোমার এখানে কি খবর? এটা কি কাকে বলে ওষুধ? কি ওষুধ থাকে? কতটুকু ওষুধ আছে এর মধ্যে? এই, কি বলতে চাইছো তোমরা? দুষ্টু কোথাকার। এতে এই ওষুধ খেয়ে রোগী কোনোদিন সুস্থ হতে পারে না। এতে লাল জল ছাড়া আর কিছুই নেই। ভেবে চিন্তে কথা বলো না। কত কি করে কি করে? এই তোমার কি একদম ফার্মাসিস্ট নাকি? কি করে বুঝলে এত ওষুধ নেই? দুষ্টু কোথাকার। আমরা অনেকদিন ধরেই এই হসপিটালের উপর নজর রেখেছি। আপনারা রোগীদের ওষুধের বদলে শুধু কয়েক ফোঁটা লাল জল দেন। এই চিন্তা ভাবনা করে কথা বলে মানে চিন্তা ভাবনা তো এসেছে। এই সকল রোগের যদি একটাই ওষুধ হয় এই লাল জল, তাহলে ভাবনা চিন্তা করতে হয় বই কি? আপনারা কি নতুন নতুন ডাক্তারি বিদ্যে আর ওষুধ আবিষ্কার করেছে? জিতে চিৎকার করছো কেন? চলে থেকে ঝগড়া করতে এসেছো নাকি? না, ছোট্ট করে একটা প্রতিবাদ জানাতে এলাম। এখনো যদি হসপিটালের ওষুধপত্রের দিকে নজর না দেন তাহলে বিপদে পড়ে যাবে বলে দিচ্ছি। কি নিচ্ছ? না 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 না, না। আপনাদেরকে দুজনকে সাবধান করতে এসেছি। এই একটা প্রতিবাদ নাগর প্রতিবাদ হয়ে আপনার এই হসপিটালটাকে যেদিন চূর্ণ বিচূর্ণ করে দেবে সেদিন কিন্তু আর বেশি দূরেই নেই। আসলে কি জানেন, আপনাকে 10টা টাকা নিয়ে যদি 5 টাকার টিকিট দিই মেনে নেবেন আপনি? নেবেন না। এটা মনে রাখবে। চলো চলো, ডিউটি করতে হবে। হ্যাঁ হ্যাঁ চল, কথাটা কিন্তু ভালো ভালো মনে রাখবে। পান্নাবাবু, সাবধান। যাকে বলে পাবলিকের নজরে পড়েছে ঠিক মতো ওষুধ দিন। দুষ্টু কোথাকার। ওই ঠিক রোগী লাগে ওষুধ দেবে। পান্না স্যার। অবিকল পদ্মের মতো চোখ চিবুক যেন পদ্ম বসানো। ও বলল বাবা মা কেউ বেঁচে নেই, কিন্তু কিন্তু আমার হৃদয়টা এত মোচড় দিয়ে উঠছে কেন? একটা চাপা দীর্ঘশ্বাস বারবার বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে কেন? তবে কি পদ্মের বাবান আজ এত বড় হয়ে গেছে? কি জানি কি অদ্ভুত ট্রিটমেন্ট, দুদিনের মধ্যে চাঙ্গা করে তুললো আমাকে। এদিকে এদিকে মেঘাদাকে লতা ছুটি দিয়ে ওর দেশে পাঠিয়ে দিয়েছে। একাকিত্বের সেই ছিল আমার পরম বন্ধু, তাকেও লতা আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। ও কি যে করি কিছু। আমার তো বিছানা ছেড়ে জেলে কেন? অনেকজনে তোমাকে বেড রেস্ট নিতে বলেছে, তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। মনে আছে যদি তাহলে উঠে গেলে কেন? না মানে আমার একটা প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ, বলছিলাম সেদিন তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কেন? বেশ তো ভালোই ছিলে। তাছাড়া ওর মুখের দিকে তাকিয়ে তুমি কি খুঁজছিলে?
কিছুই তোমার চোখ চেয়ে যায়নি। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়। উত্তরটা দিতেই হবে। হ্যাঁ, এবং যা বলবে সবটাই সত্যি বলবে। অনিরুদ্ধের মুখে আমি পদ্মকে দেখতে পেয়েছি। পদ্মর তো কোনো ছেলেই নেই। ভাবতেও তো পারে। না, পারে না। অর্থাৎ হ্যাঁ, একটা পতিতার ছেলে কখনো লেখার শেষ ডাক্তার হতে পারে না। একজন কলঙ্কিত পুরুষের ছেলে যদি গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার হতে পারে, তাহলে সমাজের একজন প্রেরিতা অস্পৃশ্যা পতিতার ছেলে পাঠিয়ে ডাক্তার হতে পারে না। যথেষ্ট হয়েছে। একটা কথা মনে রেখো, অনিরুদ্ধ অরিন্দমের বন্ধু ছাড়া আর কিছুই নয়। তাই। তাছাড়া ওর বাবা মা তো কেউ নেই। তাই যেন সত্য হয়। দেখো, তোমার এই সতীদানির ছেলে হয়তো কোনো অন্য বলিকে মস্তানি করে বেড়াচ্ছে। এটা যেন মিথ্যা হয়। বিকাশ, বাবা, এসো, এসো, এসো। হ্যাঁ, এখন তো ঠিকই আছি। দাদা, দাদা তুমি বসো। হ্যাঁ। না, দাদা, একদম দেরি করবে না। আমি যাবো আর আসবো। তুমি এখানে বসো। আমার প্রথম পক্ষের সন্তান অনিরুদ্ধ অনিরুদ্ধ পদ্মের ছেলে। না, না, না বিকাশ, না, এ হতে পারে না। সেদিন সব শুনে আমারও যেন কেমন সন্দেহ হয়েছে। তারপর ভালো করে খোঁজ খবর নিয়ে জানতে পারি অনিরুদ্ধ কিন্তু পদ্মেরই ছেলে। ওরা অ্যাডমিট কার্ডে লেখা আছে সরব সে নির্বন্ধু সে। অনিরুদ্ধ আমার সন্তান। লতা জানতে পারলে তুলকালাম কাণ্ড বাঁধাবে। অরিন্দম আমাকে ঘৃণা করবে। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আড়ালে মুচকি হাসবে। অরিন্দম জানতে পারলে কি জবাব দেব তাকে? কি জবাব দেব তাকে? যন্ত্রণা, যন্ত্রণা বুকটায় ভীষণ ভীষণ যন্ত্রণা। যন্ত্রণা, যন্ত্রণা বুকটাকে আর ধরে রাখতে পারছি না। বুকটাকে জামাইবাবু, সেদিন স্ট্রোক হতে হতে বেঁচে গিয়েছিলে, কিন্তু আজ এই মুহূর্তে যে শক্তি ছেলের মতো খবরটা ছড়িয়ে দিলাম, হার্ট অ্যাটাক হবে। তবে কিন্তু এড়ে ফেলবো না, শুধু অচল করে ফেলে রেখে দেবো। অরিন্দম চাকরি ছাড়া কিছু আর লতা